বার্সার মূল দলে খেলতে পারবেন না গাবি, হারাচ্ছেন ৬ নম্বর জার্সি। অবস্থা আরও খারাপ হতে পারে ধীরে ধীরে। তুমুল ফর্মের গাবিকে বেছে দিতে হবে বার্সেলোনার। হুট করেই কেন বার্সার উপর এত বিপদ নেমে এলো একসাথে? লা লিগার সঙ্গে বার্সেলোনার বিরোধটা চরমে পৌঁছেছে। অর্থনৈতিক দিক দিয়ে ধীরে ধীরে শক্তিশালী হয়ে উঠছে বার্সা, তবে এখনও লা লিগার সব শর্ত পূরণ করতে পারেনি ক্লাবটি। এ কারণেই চলতি মৌসুমে বার্সেলোনার অন্যতম প্রধান খেলোয়াড় হয়ে ওঠা তরুণ স্প্যানিশ মিডফিল্ডার গাভিকে মূল দলের জন্য রেজিস্ট্রেশন করতে পারেনি ক্লাবটি। এ নিয়ে স্প্যানিশ আদালতে গিয়েও নিজেদের পক্ষে আনতে পারেনি কাতালান ক্লাবটি। তাই এখন হায় হায় করা ছাড়া আর কোনো গতি নেই বার্সার। লা লিগার বেঁধে দেওয়া বেতন কাঠামোর ভেতর নিজেদের খেলোয়াড়দের বেতন রাখতে পারেনি বার্সেলোনা। এ কারণেই অতিরিক্ত খেলোয়াড় রেজিস্ট্রেশন করতে পারছে না ক্লাবটি। বারবার লা লিগার কাছে নথিপত্র পাঠালেও গাভির রেজিস্ট্রেশন কাগজ ফেরত পাঠায় লা লিগা। আর বার্সা তাদের মূল দলে গাভিকে যুক্ত করতে পারেনি, এ কারণে আদালতের দ্বারস্থ হয় ক্লাবটি। তবে বার্সেলোনা 10 নম্বর আদালত রায় দেয় লা লিগার পক্ষে। বার্সেলোনার আদালত রায় দেয় যে বার্সেলোনার নিয়ম মেনে গাভিকে মূল দলের সঙ্গে রেজিস্ট্রেশন করতে পারেনি, এ কারণে তাকে তার আগের চুক্তিতে ফিরে যেতে হবে আর বার্সেলোনার যুব দলের সঙ্গেই তাকে খেলতে হবে। এই চুক্তি কার্যকর হলে আগামী জুনে ফ্রি এজেন্ট খেলোয়াড়ে পরিণত হবেন গাভি, আর যে কোনো ক্লাব তাকে ফ্রিতেই নিজেদের দলে টানতে পারবে। ইস, কি রত্ন হারালো কাতালানরা! বয়স এখনও 18 এর ঘরে, এর মধ্যেই বিশ্বের অন্যতম সেরা মিডফিল্ডার হিসেবে বিবেচনা করা হচ্ছে গাভিকে। বার্সায় এখন পর্যন্ত খেলেছেন 77 ম্যাচ। গত অক্টোবরে জিতেছেন বর্ষসেরা তরুণের কোপা ট্রফিও। কদিন আগে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে রিয়াল মাদ্রিদকে 3-1 গোলে হারিয়ে বার্সেলোনার শিরোপা জেতার পথে দারুণ নৈপুণ্য দেখিয়েছিলেন গাভি। 2004 সালের 5 আগস্ট গুয়াদালুইকুইভির নদীর পারে জন্ম পাবলো পায়েস গাভিরা, বা সংক্ষেপে গাভির। লস পালাসিওস ভিলাফ্রাঙ্কাতে বেড়ে উঠেছেন গাভি। সেভিয়ার দক্ষিণে 38,000 মানুষের এ অঞ্চলে গেলে সাদা বাড়িগুলোর বারান্দায় নানা ধরনের রঙিন ফুল আপনার চোখে পড়বে। সঙ্গে আপনি বুঝতে পারবেন এখানকার জীবনযাত্রা একটু ভিন্ন, ধীর এবং সদাজাগ্রত, যা কখনো কখনো আপনাকে গাভীর খেলার ধরনের কথাও মনে করিয়ে দিতে পারে। শহরটি নিয়ে মজার একটি গল্প আছে। এই অঞ্চলের মাটি নাকি টমেটো উৎপাদনের জন্য বেশ কার্যকর। এই টমেটোগুলো মানের কারণে বেশ বিখ্যাত। শহরের অধিবাসীদের বিশ্বাস এই টমেটোগুলো এবং এর মধ্যে থাকা পুষ্টিগুণ তাদের ফুটবলারদের সাফল্যের অন্যতম কারণ। বলে রাখা ভালো, ভিলাফ্রাঙ্কা থেকে সাম্প্রতিক সময়ে 3 জন খেলোয়াড় স্পেনের ফুটবলে আবির্ভূত হয়েছেন: পিএসজি মিডফিল্ডার ফাবিয়ান রুইস, সেভিয়ার উইঙ্গার জেসুস নাভা এবং গাভি। লিয়ারা থেকে রিয়াল বেতিস হয়ে গাভি বার্সায় আসেন 2015 সালে। লা মাসিয়ায় যোগ দেওয়ার সময় তার বয়স ছিল 11। বার্সার মূল দলে গাভির নিজের জাদু দেখানোর শুরুটা হয় তৎকালীন কোচ রোনাল্ড কোমানের হাত ধরে। মাত্র 16 বছর বয়সে তাকে প্রাক মৌসুম সফরের জন্য নিয়ে আসেন কোমান। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। 2021 সালের 29 আগস্ট বার্সার মূল দলের হয়ে ক্যাম্প নুতে অভিষেক হয় গাভির। একই বছরের 6 অক্টোবর গাভির আন্তর্জাতিক অভিষেকও হয়ে যায়।